কোনো দোষ নাই, আওয়ামী লীগের কোনো দোষ নাই। যারা আওয়ামী লীগের সমর্থন আছেন, আমরা ফেসবুকে দেখি, আমরা সামাজিক মাধ্যমে দেখি, তারা বলে তারা আসলেই ভালো মানুষ, তাদের কোনো দোষ নাই, তারা ভালো মানুষ, তাদের কোনো দোষ নাই। তবে আমি আজকে একটা কিছু দেখাই আপনাদেরকে, চলুন একটা ফুটেজ, কিছু কিছু ফুটেজ দেখাই। যারা বলেন যে আওয়ামী লীগের কোনো দোষ নাই, ওকে ফাইন, আমি বিশ্বাস করি তারা কোনো দোষ নাই। যারা আওয়ামী লীগের যে বকর বকর করেন কিছু মানুষ আছে, আমি তাদেরকে বলি, ছাত্র জনতার অটোমেটিক রাইফেল দিয়ে যে গুলিগুলো করা হয়েছিল না, আপনারা কি কেউ বলছেন একবার যে এই যে গুলি গুলি হাতে নেওয়া ব্যক্তিগুলো কারা, তাদেরকে রাষ্ট্র গ্রেপ্তার করুক, তারা মানুষের উপর গুলি চালাইছে, তারা বিএনপি হতে পারে, তারা আওয়ামী লীগ হোক, তারা জামাত হোক, কোনো সমস্যা নাই। আপনারা তো বলেন যারা আওয়ামী লীগ সাপোর্ট করেন, আপনারা বারবার বলেন, আমরা দেখি, মানে আপনারা কোনোভাবে অনুতপ্ত না যে এরকম একটা গণহত্যা আওয়ামী লীগ সরকার চালাইছে, আপনারা কোনোভাবে এটাকে স্বীকার করেন না। আমি বুঝলাম যে এই গণহত্যার লাগে ইউনূস দায়ী, এই গণহত্যার লাগে বিএনপি দায়ী, তাহলে আপনাদের কোনো প্রোফাইলে তো আমি দেখলাম না যে এরকম বলতে যে এই যে যারা হত্যা করছে তাদেরকে শাস্তি দেন। কেউ বলছেন কোন ফেসবুকে, বা আমি দেখি না, কিন্তু একটা খবর যদি আমি দেখাই তখন একজনে পোস্ট করবে যে 3000 4000 পুলিশ মারা গেছে, অথচ তার কোনো হিসাবই নেই। শুধু শুধু এই যে যারা বলে একটা জিনিস লেখলে সেটার নিচে এসে কিছু আওয়ামী লীগ যে কিছু বলে না, যে কারো বাঁকা জিনিস জীবনে শুরু হয় না, তো তাদের উদ্দেশ্যে এই যে জায়গাগুলো আমি দেখাই, এই যে রাইফেল, এরা সবাই আওয়ামী লীগ হোক আর সন্ত্রাসী হোক বা বিএনপির হোক, কিন্তু কেউ কখনো কয় যারা আওয়ামী লীগ, আমরা তো হাতে গোনা মানুষগুলোকে দেখি বা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখি যারা কমেন্ট করে যে আগে আমরা ভালো ছিলাম, আগে এরকম ছিলাম, তাদের ফেসবুক বা তাদের যেই সোশ্যাল মিডিয়াতে তারা এটির নিচে কি কমেন্ট করে যে এই যে ব্যক্তি অটোমেটিক রাইফেল, বিশাল বড় রাইফেল নিয়ে আসে, এই যে তাদেরকে শাস্তি দেওয়া হোক, তারা কেন জনতার উপরে হামলা চালাইছে, বা তাদের হাতে এই মেশিন গান কোথা থেকে আসলো, তারা এটা কেন ব্যবহার করে, এরকম প্রশ্ন কেউ করছেন? আওয়ামী লীগ যারা আছেন কেউ করছেন? একটু বলবেন। হ্যাঁ, হোক না বিএনপির লোক, হোক আওয়ামী লীগের লোক, আমি তো বলি যে আওয়ামী লীগ ভালো মানুষ, আপনারা বলেন আওয়ামী লীগ ভালো মানুষ, তাহলে হ্যাঁ কারা? হ্যাঁ তো জামাত বিএনপি, তাতে হ্যাঁদের বিরুদ্ধে তো আপনারা প্রতিবাদ করতে পারেন না। একবার কি বলছেন? বুঝলাম যে হ্যাঁ জামাত বিএনপি লোক, একবার যদি কইতেন যে গো ভাই এই যে মানুষগুলো, এই যে যারা অন্ধ ভালোবাসেন, আপনি রাজনীতি করেন, রাজনীতিটা প্রথম নয়, প্রথম বুঝতে হবে আপনি মানুষ, আপনি একজন মানুষ, এটা সর্বপ্রথম, তারপর আপনার রাজনীতি। এই অন্ধ রাজনীতির কারণে আমাদের নেতারা সাহস পায়, আমাদের নেতাগর পিছে আমরা গেউ গেউ করি, তার জন্য তারা উৎসাহ পায়, তারা অপরাধ আরো বেশি করে। এই যে এত কিছু হওয়ার পরেও যে অন্ধ ভালোবাসা, যেগুলো কিছু রাজনীতিক আওয়ামী লীগের কথাই কই, তারা এই যে কিছু অন্ধ, এত কিছুর পরেও এই যে ডাইরেক্ট প্রমাণ, এই যে রাজীব বাহিনীর তাণ্ডব ছিল ঢাকাতে, এই রাজীব বাহিনীর তাণ্ডব ছিল, আতিকের সঙ্গী এই ব্যক্তি সাভার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জামান, ওনাদের তাণ্ডব ছিল। আমি একটা টেলিভিশনে দেখার পরে জিনিসগুলা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে সমস্ত কিছুর মধ্যে অটোমেটিক রাইফেল দেওয়া, এই যে রাইফেলটা দেখছেন, অটোমেটিক রাইফেল দেখা যায়, হয়তো দেখবেন না, কারণ আপনার চোখে তখন চশমা দেওয়া। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনার দল অপরাধ করলেও ভালো, অপরাধ না করলেও ভালো। এটা কেমন ভাই? আপনি তো মানুষ, আপনি তো বলবেন যে ভাই আমার দল অপরাধ করতে হয়, এটা ভালো না, প্রতিবাদ করেন। রাজনীতিটা আগে নয়, মানুষ আগে। এই দেশের মধ্যে আমার সোনার বাংলায় কোনো ব্যক্তি কি রাজনৈতিক পাওয়ারে বাঁচতে পারছে? এই যে সিস্টেমগুলো আমরা শেষ করতে পারি না, এর জন্য আমরা জনগণ দায়ী না? আমরা জনগণ তো দায়ী, কারণ আমরা নেতাগণ থেকে সাহস দিই। আরে নেতার পিছে যদি কর্মী না থাকে,
পাঁচাটা কর্মী না থাকে, পাঁচাটা লোক না থাকে, তাহলে নেতারা একলা বার হইতে পারবো? শিয়াল কুকুর কামড় দিব। এইগুলো আমরা পরিহার না করতে পারলে আরো 500 বছরও সোনার বাংলা সোনায় পরিণত হবে না, এটা আমি মনে করি। আপনারা বলবেন যে আমি কোন জায়গায় গলত বলছি, কোন জায়গায় ভুল বলছি। এই যে একটা সমাজ আমরা তৈরি করছি, একটা রাষ্ট্র, আজকে স্বাধীনতার 53 বছর পরেও আমাদের স্বাধীনতা খুঁজতে হয়, স্বাধীনতা খুঁজতে হয়। আপনারা আওয়ামী লীগ করেন, তাতে কোনো আফসোস নাই, কিন্তু যেটা সত্য সেটা স্বীকার যান না। দিন শেষে আপনারা উল্টাপাল্টা কমেন্ট করেন, এখনো দেশটাকে ধ্বংস করার পায়তারা করেন। ভালো হওয়ার চেষ্টা করেন। এই দুনিয়া সবার জন্য ক্ষণস্থায়ী, ক্ষমতা তো অনেক পরের হিসাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।